ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের একটি ওয়াশিং মেশিন এর উপর কিভাবে আপনারা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করবেন সেই প্রক্রিয়াটি দেখাবো। তো চলুন শুরু করি। তো এই জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন, এখান থেকে ফাইল মেনু থেকে নিউতে যাবেন। নিউ থেকে যথারীতি আপনি লক্ষ্য করুন এখানে কিছুক্ষণের মধ্যে নিউ ডকুমেন্ট নামে একটি উইন্ডো আসবে। সেক্ষেত্রে আপনি প্রথমেই এখান থেকে অনেকগুলো মেনু দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে ওয়েব সিলেক্ট করে দিবেন। তারপর পিক্সেল থাকা অবস্থায় এখানে যথারীতি আমি টাইপ করে ফেললাম 2000। এখন হাইটেও আমি টাইপ করব 2000, অর্থাৎ এখানে এই ডিজাইনটি হবে একটি স্কোয়ার সাইজের 2000 এবং 2000, ওয়াইটে 2000, হাইটে 2000। স্ক্রিন রেজুলেশন সাধারণত থাকবে এখানে 300। আর এখানে কালার মোড যথারীতি 8GB, আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট আপাতত হোয়াইটই থাকবে। এবং এখানে কালার প্রোফাইল এক্ষেত্রে আপনি এই অংশে ক্লিক করে 8GB সিলেক্ট করে দিবেন। এবার আমরা ডিজাইনটির একটি নাম দিব। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, আমরা অ্যাডস। এবার আপনি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। লক্ষ্য করুন এখানে কিন্তু একটি আর্টবোর্ড চলে আসছে, অর্থাৎ আমরা এখানে যে আর্টবোর্ডটি চলে আসলো, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সেটা হলো এখানে যে আর্টবোর্ড লেখাটি আছে এখানে রাইট বাটন ক্লিক করে আপনি আনগ্রুপ আর্টবোর্ড। তো প্রিয় শিক্ষার্থী, এখানে যে এই যে আনগ্রুপ আর্টবোর্ড আমি উঠিয়ে নিলাম, সেটা কেবল ফটোশপ 2021-এর ক্ষেত্রে আমি এরকমটি উঠালাম। কিন্তু ফটোশপের যে আরও আগের ভার্সনগুলোতে যদি আপনারা এরকমভাবে ক্যানভাস নেন, তাহলে কিন্তু কি হবে, এখানে আর্টবোর্ড লেখাটি আসবে না। যাই হোক, আমরা এখান থেকে যথারীতি টুলবার থেকে রেক্টেঙ্গেল শেপ নিলাম এবং উপরের থেকে এইভাবে মাউস দিয়ে ড্রাগ করে আমি সিলেক্ট করলাম। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি এটাকে সুন্দরভাবে এখানে সেট করে দিলাম। এবার যথারীতি আপনি যে কাজটি করবেন, মুভ টুলে সিলেক্ট করে এখানে খেয়াল করুন, এখানে আই আইকনে ক্লিক করবেন। আই আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা, অর্থাৎ এখানে যে আমরা শেপ তৈরি করলাম সেটার লেয়ার কিন্তু এইটা। এবার এই অংশে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পরে আপনি এখানে কি করবেন, এখান থেকে কালার ওভারলে, এই কালার ওভারলে এই অংশে মাউস দিয়ে ডাবল ক্লিক করবেন। তারপরে কালার বক্সে ক্লিক করে আপনি এখান থেকে ব্ল্যাক কালারটি দিয়ে দিবেন। এবার ওকে দিবেন। এবার ওকে। কিন্তু এখানে লক্ষ্য করুন সাদা কিছু অংশ দেখা যাচ্ছে। এবার আপনি কি করবেন, এই অংশে ক্লিক করবেন, অর্থাৎ মুভ টুলে ক্লিক করে এখান থেকে অটো সিলেক্ট এবং লেয়ার সিলেক্ট করে আপনি এই কালো যে শেপটা এখানে ক্লিক করুন। কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে আপনি টি প্রেস করুন। টি প্রেস করার সাথে সাথে এটি সিলেক্ট হবে এবং রিসাইজ বক্সে নিয়ে আপনি নিচের দিকে একটু টেনে দিন এইভাবে। এবার ঠিক চিহ্ন দিন। প্রিয় শিক্ষার্থী, এখানে ক্লিক করার পর এমনটি দেখাবে। এবার আমরা কাজের জন্য এখানে রুলার, লক্ষ্য করুন এখানে কিন্তু রুলার আছে। যদি আপনার কম্পিউটারে রুলার না থাকে, আমি কন্ট্রোল কি চেপে আর প্রেস করলাম, লক্ষ্য করুন এখানে কিন্তু রুলার নেই। আপনার কম্পিউটারে যদি এরকম ভাবে রুলার না থাকে, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে আর প্রেস করলে রুলার চলে আসবে। যাই হোক, আমরা এখানে ক্লিক করে মাউসের বাম বাটন দ্বারা এইভাবে আমরা গাইড তৈরি করে নিব। লক্ষ্য করুন আমি এখানে গাইড তৈরি করছি। এইভাবে মাউস দিয়ে আপনি ড্রাগ করে এইভাবে এনে ছেড়ে দিন, অর্থাৎ সীমানা আমি একটু নিচের দিকে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, অর্থাৎ আমার এই অংশ থেকে এই অংশ এর ভিতরে আমি ডিজাইন করব। আশা করি বুঝতে পেরেছেন। তাই একটা সীমানা নির্ধারণ করলাম। এবার যে কাজটি করতে হবে, লক্ষ্য করুন আমার এই মেইন ডিজাইনে একটা টেক্সচার ব্যবহার করা হয়েছে। তো এই ধরনের টেক্সচার কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, তাই এখানে আমি আর এটা দেখালাম না। তো সেক্ষেত্রে আমি কি করব, এই যে টেক্সচারটা আমি এখানে রাইট বাটন ক্লিক করে, প্রিয় শিক্ষার্থী টেক্সচার এখানে বসানোর পূর্বে লক্ষ্য করুন এখানে ফ্লোর টেক্সচার রয়েছে। তো এটা আপনারা কোত্থেকে পাবেন, এটাও কিভাবে করতে হয় আমি পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি। আপনারা ওই ভিডিওগুলো যদি দেখেন তাহলে এটা আপনারা সহজে পেয়ে যাবেন, অর্থাৎ সহজে পেয়ে আপনারা কিভাবে করতে হয় তা বুঝে যাবেন এবং কাজগুলো করতে পারবেন। যথারীতি আমরা যে কাজটি করব, এখানে আমি আপনাদের একটু দেখাচ্ছি। আমি ব্যাকগ্রাউন্ডের পুরাটাই লক্ষ্য করুন, এখানে ব্যাকগ্রাউন্ড যে কি বলে এটা ফোল্ডার, এখানে রাইট বাটন ক্লিক করে আমি কি করলাম, ডুপ্লিকেট গ্রুপ। আমি যদি এখান থেকে আমার ডিজাইনের নামটি দেখিয়ে দিই এবং ওকে বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু লক্ষ্য করুন এখানে ব্যাকগ্রাউন্ডের পুরাটা চলে আসলো। তো এবার এটা নিয়ে আমি একটু আপনাদের
আসলে কোনো কিছু দেখাতে চাইলে যদি আমি পরিপূর্ণভাবে দেখাতে না পারি তাহলে অনেকটা আপনার অতৃপ্তি থেকে যায়। যাই হোক, আমি যারা হয়তো অনেকে নতুন দেখছেন এই ভিডিওটা, সেক্ষেত্রে আমি আপনাদের একটু দেখিয়ে দেই, এতে করে আমার কোনো কষ্ট হবে না। সেটা হলো গিয়ে আপনি অনলাইনে থাকা অবস্থায় এই যে টেক্সচার কোথা থেকে পাবেন। আমি যদি একটু ক্রম ব্রাউজারে যাই, ক্রম ব্রাউজারে যাওয়ার পরে প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন মনোযোগ দিয়ে, আমি এখানে গুগলের যে সার্চ বক্স আপনারা লক্ষ্য করবেন, সার্চ বক্সে আপনারা লিখবেন ব্ল্যাক টেক্সচার, ব্ল্যাক টেক্সচার, ব্ল্যাক টেক্সচার ব্যাকগ্রাউন্ড লক্ষ্য করুন। এবার আপনি এখানে এন্টার দিন কিবোর্ড থেকে, লক্ষ্য করুন। এক্ষেত্রে আপনি কি করবেন, ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর এখানে অনেক সুন্দর সুন্দর ব্ল্যাক 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 টেক্সচার আপনারা দেখতে পারবেন। আমি মনে করি এটা যদি নেই, লক্ষ্য করুন এখানে এই ধরনের একটা সুন্দর টেক্সচার আছে। এরকমভাবে আপনারা দেখবেন, আপনারা আরও যাচাই বাছাই করবেন সুন্দরভাবে। এখানে অনেক অনেক সুন্দর সুন্দর টেক্সচার আছে, এগুলো আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনার ডিজাইনে ব্যবহার করবেন। যেমন আমি যদি এটা নিতে চাই, যেমন এটা একটা টেক্সচার, তো এটা নিতে চাইলে কি করব, রাইট বাটন ক্লিক করে আমি এখানে সেভ ইমেজেসে যাব। তারপর এখান থেকে আমি জেপিজি আছে, আমি ডেস্কটপ সিলেক্ট করে এখানে সেভ ক্লিক করব। ফলে আমার এই যে টেক্সচারটা সেটা আমার কম্পিউটারের ডেস্কটপে সেভ হয়ে যাবে। এভাবে আপনারা দেখবেন। আরও আছে, আমি যদি একটু দেখাই, যেমন এইটা একটা টেক্সচার, এটা খুব সুন্দর লাগতেছে। একটু ব্ল্যাকের মধ্যে নিলে খুব সুন্দরভাবে ফুটে ওঠে ডিজাইনটা। তো চেষ্টা করবেন এগুলো একটু ব্রাউজ করবেন, ব্রাউজ করে যত আপনি ঘাটাঘাটি করবেন তত বেশি অনেক কিছু আপনারা দেখতে পারবেন। তো আমি এই টেক্সচারটি যদি ডাউনলোড করতে চাই, সেভ ইমেজেস, এবং এখান থেকে যথারীতি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, এবং এখানে কিন্তু জেপিজি ফরম্যাটটা দেয়া আছে, কাজে সেভে ক্লিক করুন। এবার এটাও ডাউনলোড হয়ে গেল। তো আমি যদি একটু মিনিমাইজ করি, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমার এখানে কিন্তু এই শেপটা আর এই শেপটা চলে আসলো, যেটা এইমাত্র আমরা ডাউনলোড করলাম। এবার আমি এখানে কি করব, এখানে আমি যদি আবারও যাই, আমি এখানে টাইপ করব ফ্লোর টেক্সচার, ফ্লোর টেক্সচার, লক্ষ্য করুন ফ্লোর টেক্সচার, এখানে ক্লিক করুন। এবার আপনি যে কাজটি করবেন, এখান থেকে ইমেজে ক্লিক করবেন যথারীতি, এবং আপনি এখানে দেখবেন যে ফ্লোর টেক্সচার হিসেবে আপনার ডিজাইনের সাথে কোনটি ভালো কি মানায়, সেই দৃষ্টিকোণ থেকে আমরা একটু যদি চেষ্টা করি এখান থেকে ওইরকম একটি টেক্সচার যদি আমরা পাই, তাহলে আমরা এখান থেকে ডাউনলোড করব। অবশ্যই পাবেন, একটু ব্রাউজ করতে হবে, ঘাটাঘাটি করতে হবে, অবশ্যই আপনারা এখান থেকে এইরকম ফ্লোর টেক্সচার আপনারা পাবেন। তো আমি যদি একটু উপরের দিকে যাই, লক্ষ্য করুন আমার এই যে টেক্সচারটা এখানে, এটা কিন্তু অনেকটা, লক্ষ্য করুন এখানে ক্লিক করলে আরও টেক্সচার আসবে। তো আমি এটাতে যদি ক্লিক করি, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এই টেক্সচারটাই আমরা নিব। তাহলে কি করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেসে যাব। তারপর এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে আমি জেপিজি যেহেতু আছে, এখান থেকে সেভে ক্লিক করব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এটি সেভ হয়ে গেল। তো আমাদের মোটামুটি এখান থেকে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমাদের যে টেক্সচার, সেটা কিন্তু আমরা টেক্সচার এবং এখানে যে ফ্লোর টেক্সচার দুইটাই কিন্তু ডাউনলোড করে নিলাম। এখন আমরা কি করব, এখন আমরা যথারীতি মুভ টুলে যাব, এখান থেকে লেয়ার সিলেক্ট করে দিব, অটো সিলেক্ট অবশ্যই থাকবে। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে টেক্সচার, এটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। প্রিয় শিক্ষার্থী এটা ডিলিট করার জন্য আপনারা সিলেক্ট করবেন, অথবা এখানে ডিলিট বাটনে ক্লিক করলেই হবে, ইয়েস দিবেন, ফলে এটি কিন্তু ডিলিট হয়ে যাবে। এবার আমরা কি করব, এবার আমরা যে কাজটি করব, আমি মিনিমাইজ করছি, আমি এখান থেকে আমি দেখি এখানে এটাতে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এটি কিন্তু আপনার মেইন যে টেক্সচারটি সেটি আমরা এটা নিব, আমরা এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে নিয়ে যেতে পারি। তারপর এখানে কি করব আমরা, তারপর এখানে এটা আমরা এইভাবে সেট করে দিব, আমরা আমার ক্যানভাস অনুযায়ী এইভাবে সুন্দরভাবে সেট করে দিব, এইভাবে সুন্দরভাবে সেট করে দিব। প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার আপনি অপাসিটি একটু কমিয়ে দিবেন, হালকা একটু অপাসিটি কমিয়ে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এবার যে কাজটি করবেন সেটা হলো ফ্লোর টেক্সচার। আমরা এই টেক্সচারটি রাখবো না, আমরা এটাকে ডিলিট করে দিব, যথারীতি এটা রাখবো। সেক্ষেত্রে আমি মিনিমাইজ করছি, আবারও মিনিমাইজ করে এখান থেকে এই যে টেক্সচারটা সেটা আমি আমার ডিজাইনে নিয়ে বসিয়ে দেব। তো সেক্ষেত্রে আমাকে একটু কাজ করতে হবে। আমি যদি ঠিক চিহ্নে ক্লিক করি, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী দেখি এখানে মনে হয় দুইটা একই টেক্সচার, বা আমি এখানে যদি উপরে উঠিয়ে দিই,
প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে আসলে এটা ওয়াল টেক্সচারই চলে আসছে। তো একদিকে যে সুবিধা হইলো, আমি এই টেক্সচারটি না দিয়ে আমি যদি এই টেক্সচারটি সিলেক্ট করে, এটা হলো আমার এই টেক্সচার, তো আমি রাখবো, আপনার দেখি এটা রাখবো আর এটা ডিলিট করে দিই, তাহলে আর একটু ভালো লাগবে। তো এটা আমি কি করব, একটু উপর দিকে উঠিয়ে দিব এইভাবে, এটার সাথে অ্যাডজাস্ট করে কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি প্রেস করে আমি নিচের দিকে ড্র্যাগ করে আমার অতটুকু দিব। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার নিচের যে ফ্লোর টেক্সচার, আমি দেখি এটা ফ্লোর টেক্সচার তো ডাউনলোড করছিলাম, এখানে এটাও নয়, সেক্ষেত্রে ওই যে ফ্লোর টেক্সচারটি, তো এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি আমার ডিজাইনে ছেড়ে দিব। এবার এখান থেকে আমি যে কাজটি করব সেটা হলো, আমি এখানে কি করব, ঠিক চিহ্নে ক্লিক করব প্রথমে, তারপরে এখানে মনোযোগ দিয়ে খেয়াল করুন, আমি এখানে এই যে গাইডগুলো একটু উঠিয়ে নিচ্ছি কন্ট্রোল এইচ দিয়ে, কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ বাটনটি যদি আপনি চাপেন তাহলে গাইড উঠে যাবে। এবার আমরা কি করব, এখানে বসিয়ে দিব টেক্সচারটা, লক্ষ্য করুন এখানে আমরা বসিয়ে দিব এইভাবে, কন্ট্রোল টি প্রেস করুন এবং এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আপাতত অতটুকু পর্যন্ত নেয়। এবার ঠিক চিহ্নে দিন। আমি এই অংশটা আপনার এই যে লক্ষ্য করুন, এখানে আমি যদি একটু দেখাই আপনাদের এই অংশটা আমরা ডিলিট করে ফেলবো। সেক্ষেত্রে আমরা এখানে এই যে লেয়ারটি আছে, এটা এখানে স্মার্ট অবজেক্ট আছে, আমি রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে নিব, নতুবা এটা ডিলিট করতে পারবো না। এক্ষেত্রে আমরা রেক্টেঙ্গুলার মার্কিং টুলটিতে ক্লিক করব এবং উপরের দিক থেকে আমরা অতটুক পর্যন্ত সিলেক্ট করব, অতটুক পর্যন্ত সিলেক্ট করে আমি কি করব, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। লক্ষ্য করুন এটি কিন্তু ডিলিট হয়ে গেল। এবার কন্ট্রোল ডি চাপুন কিবোর্ড থেকে, ডি সিলেক্ট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন সেটা আপনি এটা এখানে বসিয়ে দিবেন এই অংশে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন। প্রিয় শিক্ষার্থী, কন্ট্রোল টি প্রেস করে এটা একটু পরিপূর্ণভাবে বসিয়ে দিবেন। এই যে এখানে যতটুকু যায় আমি এইভাবে বসিয়ে দিলাম, আমার প্রয়োজন মতো করে এটাকে বসিয়ে দিলাম। আমি এটাকে অতটুকু ছোট করে নিচ্ছি। এখানে ঠিক চিহ্ন দিবেন। ঠিক চিহ্ন দেওয়ার পরে এই যে এখানে একটা সাদা বর্ডারের মতো দেখা যাচ্ছে, এটা আপনারা কিভাবে দেবেন আমি এখানে ডিলিট করে দিচ্ছি। এবার আপনি যথারীতি এই যে বর্ডারটা মানে ফ্লোর টেক্সচারটা আছে, এটা আই আইকনে ক্লিক করে যাচাই করে নেবেন। এবার আমি এখানে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি প্লাসে ক্লিক করে নতুন একটি লেয়ার পাবেন। এবার এখান থেকে যথারীতি আপনার এই রেক্টেঙ্গেল এটা নিয়ে আপনারা এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে একটা মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে একটা তৈরি করবেন শেপ। তারপরে এখানে এটার যে লেয়ার আছে এই লেয়ারে এখানে ক্লিক করুন, ডাবল ক্লিক করুন। এবার কালার ওভারলে থেকে আপনারা এই অংশে গিয়ে হোয়াইট কালারটি সিলেক্ট করে দিন, ওকে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার এটাকে আপনি ইচ্ছে করলে একটু নিচের দিকে সেট করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, আরেকটা কথা বলে নেই, আপনি ইচ্ছে করলে এখানে ডাবল ক্লিক করুন এবং এখান থেকে ড্রপ শ্যাডো সিলেক্ট করে এখানে এটাকে একটু বড় করে এইভাবে দিয়ে দিবেন, তাহলে একটু দেখতে ভালো লাগবে। যদিও এখানে আসলে আমরা ওকে দিবেন। এবার আসলে এখানে এই যে ওয়াল টেক্সচার এবং ফ্লোর টেক্সচার দুইটা কিন্তু ব্ল্যাক পর্যায়ে আসে, তাই এখানে শ্যাডোটা তেমন বোঝা যাচ্ছে না। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার আরেকটি কাজ করতে পারেন। আপনি এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি ডাবল ক্লিক করুন আবারও এখানে, তারপরে এখান থেকে যদি বেভেলের এমবোস দেন তাহলে লক্ষ্য করুন এখানে কিন্তু কিছুটা হলেও একটা ইফেক্ট পড়ছে হালকা। তবে এখানে এই বেভেলের এমবোসের এই ইফেক্টটা না দেওয়াই ভালো, আমি এটা দিব না। প্রিয় শিক্ষার্থী, মোটামুটি আমরা টেক্সচার কাজ শেষ করলাম। এখন আমাদের কাজ কি, আমাদের এখানে লোগো এবং এগুলো আমরা নিয়ে নেব, সেগুলো তো আপনারা পারবেনই যথারীতি। আমি আবারও কন্ট্রোল এইচ প্রেস করলাম, এইচ প্রেস করলে কন্ট্রোল এইচ দিয়ে আমি গাইডটাকে ফিরিয়ে আনলাম। কন্ট্রোল এইচ একবার প্রেস করলে গাইড আসবে, আবার কন্ট্রোল এইচ একসাথে প্রেস করলে গাইডটি চলে যাবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে ভুলে হয়তো গ্রুপ তৈরি করেছিলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। যা কিছু তৈরি করছি ব্যাকগ্রাউন্ড এর অধীনে থাকবে, আমরা এটাকেও আমি ব্যাকগ্রাউন্ডের অধীনে ছেড়ে দিলাম। তো এখানে লক্ষ্য করুন আমি এটা কেন নিচে চলে গেল। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে যে বিষয়টা সেটা হলো এই যে এটা আমি যদি একটু দেখাই, এটাকে আপনি সবাই একটু মাউস দিয়ে ড্র্যাগ করে উপর দিকে নেবেন, একদম উপর দিকে নেবেন, এটার উপর দিকে নেবেন, তাহলে কিন্তু এটা এরকমভাবে দেখাবে। এবং ফ্লোর টেক্সচারটাও আপনি একটু মাউস দিয়ে ড্র্যাগ করে কি করবেন, এই যে ওয়াল টেক্সচারের নিচে ছেড়ে দিবেন। এবার বুঝতে পারছেন বিষয়টা। এখন আপনি যে কাজটি করবেন যথারীতি আমরা আমাদের এই ডিজাইনে যাব, গিয়ে আমরা এখান থেকে লোগোটাকে সিলেক্ট করব। লোগো এখানে সব কিছু দেওয়া আছে গ্রুপ অবস্থায়। এখানে কি করবেন, রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে ডুপ্লিকেট গ্রুপে যাবেন এবং এখান থেকে আপনি ওয়াশিং মেশিন অ্যাডস এটা সিলেক্ট করে ওকে দিবেন। ঠিক একইভাবে আপনি ডিজাইনে যাবেন, এটা এখানে মুভ করে সুন্দরভাবে বসিয়ে দিবেন।
এবার এই যে আপনার সোশ্যাল আইকন, এটাও আপনার এখানে গ্রুপ করা আছে। আমি রাইট বাটন ক্লিক করলাম, ডুপ্লিকেট গ্রুপে গেলাম এবং এখান থেকে আমাদের ডিজাইনটাকে দেখিয়ে ওকে দিলাম। লক্ষ্য করুন এটাও কিন্তু আমাদের এখানে চলে আসছে। সেক্ষেত্রে আপনি মুভ টুলে যাবেন, অটো সিলেক্ট থাকা অবস্থায় লেয়ারে ক্লিক করবেন। তবে হ্যাঁ, এখানে যেহেতু সোশ্যাল আইকন এটা গ্রুপ অবস্থায় আছে, সেক্ষেত্রে আপনি গ্রুপ করে নেবেন। এবার মাউস দিয়ে ড্রাগ করে এটাকে সুন্দরভাবে সেট করবেন। এখানে একটা বিষয় আপনাদের শিক্ষণীয়, লক্ষ্য করুন আমি যখনই মুভ টুলে গেলাম এবং অটো সিলেক্ট থাকা অবস্থায় এখানে গ্রুপ যখন সিলেক্ট থাকে, আমি কিন্তু এই সোশ্যাল আইকন কিন্তু আমি এখান থেকে অতটুকু পর্যন্ত আনলাম। কিন্তু লক্ষ্য করুন আমি সোশ্যাল আইকনের ফোল্ডারটিতে ক্লিক করলে শুধু তো এটা মুভ হওয়ার কথা, পাশাপাশি কিন্তু লোগো হিয়ার এটাও কিন্তু মুভ হচ্ছে। তো এটা কেন হচ্ছে প্রিয় শিক্ষার্থী? লক্ষ্য করুন আপনারা যদি লোগো যে ফোল্ডারটা, এটাতে খেয়াল করুন লোগোর ফোল্ডারের অধীনে কিন্তু সোশ্যাল আইকন চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার এটাকে ড্রাগ করে আপনি উপরের দিকে নিন, যখনই দুইটা লাইন দেখতে পাবেন মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার যদি আমরা মুভ টুল সিলেক্ট করে অটো সিলেক্ট থাকা অবস্থায় গ্রুপ সিলেক্ট করে আমরা যদি এখন আমি সোশ্যাল যে আইকনগুলো এখানে ক্লিক করি এবং এটাকে আমি আমার মতো করে সেট করে নিতে পারছি। কিবোর্ডের রাইটের দ্বারাও আপনারা এটাকে সুন্দরভাবে সেট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি লোগো ফোল্ডারটা ক্লোজ করে দিচ্ছি। এবার এখানে এই যে টেক্সট, মেইন টেক্সট, ফার্স্ট অ্যান্ড কোয়ালিটি, তারপরে লন্ড্রি সার্ভিস, এই যে টেক্সচারগুলো, এগুলা আমরা যদি এখানে ক্লিক করি, লক্ষ্য করুন মুভ টুল অটো সিলেক্ট গ্রুপ আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে টেক্সট। এবার আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে কি করব, ডুপ্লিকেট গ্রুপে যাব। যথারীতি এখান থেকে আমরা ওয়াশিং মেশিন অ্যাড এটা দেখিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক করব। যথারীতি এখানে যদি যাই এটাও চলে আসলো। এবার প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমরা মোটামুটিভাবে আমাদের মেইন যে কাজগুলো এখানে কিন্তু করে ফেললাম। এবার আমরা যে কাজটি করব, এখান থেকে এই যে ইমেজটা, এই যে ইমেজ আমাদের এই ডিজাইনের মেইন ইমেজটা, সেটা কিন্তু আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করব, ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করব। এখান থেকে আমরা ওয়াশিং মেশিন অ্যাড এটা দেখিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক করব। এখন লক্ষ্য করুন এখানে কিন্তু এটা চলে আসছে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যে কাজটি করব, এখানে এই যে ডিসকাউন্ট ট্যাব আমরা এখান থেকে ওয়াশিং মেশিনে যাব, আমাদের মেইন ডিজাইনে যাব। এখান থেকে আমরা অবশ্যই মুভ টুল সিলেক্ট করে এখান থেকে গ্রুপ সিলেক্ট করব, অবশ্যই অটো সিলেক্ট থাকবে। এবার আমরা এই ডিসকাউন্ট এটার উপর ক্লিক করলে ডিসকাউন্টের ফোল্ডারটি দেখাবে। আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে যাব এবং এখান থেকে যথারীতি আগের মতো ওয়াশিং মেশিন অ্যাডস এটা দেখিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক করলে কিন্তু এটি চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কি করব, এখানে এই যে একটি সুন্দর একটি র্যাক রয়েছে সেটা আমরা নিব। তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এলিমেন্ট রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করে আমরা এখান থেকে ওয়াশিং মেশিন অ্যাড দেখিয়ে দিয়ে ওকে দিব। এটাও কিন্তু চলে গেল প্রিয় শিক্ষার্থী। এবার এখানে লক্ষ্য করুন আমাদের একটা বাই অনলাইন একটা অ্যাড্রেস আছে, সেটাও আমরা এখানে ক্লিক করব। যেহেতু আমাদের মুভ টুল সিলেক্ট করা আছে, গ্রুপ সিলেক্ট করা আছে, অটো সিলেক্ট করা আছে, তাই আমরা সহজে এটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করব। এবার যথারীতি আপনি এখানে ক্লিক করে ওয়াশিং মেশিন অ্যাড দেখিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন। লক্ষ্য করুন এখন এখানেও এটি চলে আসলো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আমাদের ডিজাইনের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এবার এখান থেকে যথারীতি অর্ডার নাও আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, এখানে বাটন, তো রাইট বাটন ক্লিক করে আমরা ডুপ্লিকেট গ্রুপ যথারীতি এখানে ক্লিক করে ওয়াশিং মেশিন অ্যাড দেখিয়ে দিয়ে ওকে। এবার যদি আমি আমার ডিজাইনে যাই এটি চলে আসলো। প্রিয় শিক্ষার্থী, এখন সর্বশেষ যে বারকোড বা কিউআর কোড যেটাই বলি, এটার উপর মাউস দিয়ে ক্লিক করবেন এবং কিউআর কোড রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ এখান থেকে ডিজাইনটি দেখিয়ে দিবেন ওকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এভাবে সবগুলোই এখানে আনলাম। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে আমি তো এখান থেকে সরাসরি আমার পূর্বের ডিজাইন থেকে এখানে নিয়ে আসলাম, কিন্তু আপনারা নতুন যারা কাজ করবেন তারা তো আর এইভাবে কাজ করবেন না, কথা ঠিক কিনা? তো আমি যদি একটু আপনাদের ধারণা দেই, লোগো এটা তো আপনারা টাইপ করবেন, যারা ইলাস্ট্রেটরে কাজ করবেন বা ফটোশপে কাজ করেন তারা তো অবশ্যই টাইপ করতে জানেন। তো এটা আমি আর এখানে দেখালাম না, পূর্বের টিউটোরিয়ালে কিন্তু আমি এই বিষয়ে কিভাবে টাইপ করতে হয় দেখিয়েছি। তারপরে এই যে আইকনগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম,
হোয়াটসঅ্যাপ, এগুলো ফ্ল্যাট আইকন থেকে আপনারা গুগল সার্চ বক্সে টাইপ করবেন ফ্ল্যাট আইকন। এখন ফ্ল্যাট আইকনে ক্লিক করলে যে লিঙ্কটি আসবে এন্টার দিবেন, আপনারা ফ্ল্যাট আইকনের ইন্টারফেস দেখতে পাবেন। সেক্ষেত্রে সার্চ বক্সে আপনি যদি ফেসবুক আইকন চান তাহলে ফেসবুক লেখা এন্টারপ্রেস করলে ফেসবুকের অনেক আইকন আপনারা দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনারা একটি ডাউন এরো দেখতে পাবেন, এই ডাউন এরো ক্লিক করে পিএনজি ফরম্যাটে এই আইকনগুলো ডাউনলোড করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এইভাবে আপনারা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি একটু ধারণা দিচ্ছি, যেহেতু এগুলো যারা নতুন তাদের জন্য। এখানে প্লাসে ক্লিক করলাম, আমি এখানে গিয়ে কি করলাম প্রিয় শিক্ষার্থী, আমি ফ্ল্যাট আইকন লক্ষ্য করুন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু চলে আসলো অনেকগুলো লিঙ্ক, সেক্ষেত্রে ফ্ল্যাট আইকনে ক্লিক করলাম। তো এখান থেকে আপনি কি চাইবেন, আপনি মনে করেন, আমি মনে করি ফেসবুক, তো আপনি এখানে সার্চ বক্সে এখানে ক্লিক করে আপনি লিখবেন ফেসবুক। আমি এন্টার প্রেস করলাম। লক্ষ্য করুন এখানে ফেসবুকের অনেকগুলো আইকন দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, তবে একটি কথা বলে নেই, আপনার ডিজাইনে যে আইকনগুলো ব্যবহার করেন, যদি আপনি স্কোয়ার সাইজের মধ্যে নেন তাহলে সবগুলো স্কোয়ার সাইজের মধ্যে নেবেন। আপনি একটা স্কোয়ার, একটা সার্কেল এভাবে নেবেন না, তাহলে আমাদের ডিজাইনটা কোয়ালিটি সম্পূর্ণ হবে না, দেখতে ভালো দেখাবে না। তাহলে মূল মেসেজটা কি, সেটা হলো আপনি যদি এরকম সার্কেল সমৃদ্ধ আইকন নেন, তাহলে ধরি আমি ফেসবুকে সমৃদ্ধ সার্কেল এরকম একটি আইকন আপনি ডাউনলোড করেন, তাহলে ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনি দেখবেন এরকম আইকন আছে, তাহলে ওইটা ডাউনলোড করবেন। কিন্তু একটা এরকম আর একটা সার্কেল এরকমটি দিয়েন না। যাই হোক, ডাউনলোড কিভাবে করবেন আমি দেখাচ্ছি। মনে করি এটি নেবেন, আপনি এই অংশে ক্লিক করে পিএনজিতে ক্লিক করবেন। এবার ফ্রি ডাউনলোড ক্লিক করুন, কিছুক্ষণের মধ্যে এটি ডাউনলোড হয়ে যাবে। লক্ষ্য করুন এখানে ডাউনলোড প্রক্রিয়া দেখাচ্ছে, হয়ে গেল অলরেডি। আপনি ফোল্ডার এখানে ক্লিক করুন, এটা আপনার কম্পিউটারের যে ডাউনলোড ফোল্ডার সেটা এটাতে নিয়ে যাবে। লক্ষ্য করুন এখানে কিন্তু এটি দেখাচ্ছে। এবার আমি মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে আমার ডিজাইনে যদি ছেড়ে দেই, এবার অনেক বড় হয়ে দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি শিফট এবং অল্টার কি চেপে ধরে এটাকে ছোট করুন, ছোট করে এভাবে ছোট করুন। আমি এটাকে ড্র্যাগ করে এখানে নিচ্ছি আপাতত, কারণ এটা তো ব্ল্যাক কালার, আমার পিছনের যে মানে টেক্সচারটি আছে সেটাও ব্ল্যাক কালার, সেক্ষেত্রে এরকমটা দেখাচ্ছে। তো আমি একটু ছোট করে নিচ্ছি, ছোট করে নিয়ে যথারীতি আমি ঠিক চিহ্নে ক্লিক করলাম। এবার এটা লেয়ার, কিন্তু এটা প্রিয় শিক্ষার্থী এখানে ডাবল ক্লিক করুন এবং আপনি কালার ওভারলেতে গিয়ে আপনি এখান থেকে কালার বক্সে ক্লিক করে আপনি মনে করেন এই কালারটি সিলেক্ট করে দিন। এবার ওকে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি এখানে বসিয়ে দিবেন। তো অনুরূপভাবে আপনারা এই কাজটি করে নেবেন প্রিয় শিক্ষার্থী। আমি এখানে আসলে আমার এই লেয়ারটি সিলেক্ট করে ডিলিট দিচ্ছি। এখন আপনি এই যে আমরা এখানে ছবিটা কিভাবে আনলাম, এই যে এরকম ছবি কিন্তু আপনারা অনেক পাবেন, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আমরা যেহেতু ফ্রিপিক মার্কেট প্লেসের জন্য কাজ করব, তাই আমি একটু ধারণা দেই। যেমন আমি এটা ক্লোজ করে ফেললাম, আমি এখানে প্লাসে গিয়ে আমি এখানে যদি একটু আপনাদের দেখাই, যেমন ওয়াশিং মেশিনে, সেক্ষেত্রে আমি আসলে পিন্টারেস্টে যাব, সেখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন। পিন্টারেস্টে গিয়ে আমি কি করব, আমি এখান থেকে এই যে সার্চ পিন্টারেস্ট ইন্টারফেস চলে আসছে, আমি সার্চ যে বক্সটি এখানে ক্লিক করলাম, আমি তারপরে এই অংশে টাইপ করলাম ওয়াশিং মেশিন অ্যাডস। এবার এন্টার প্রেস করুন। লক্ষ্য করুন এখানে কিন্তু এ সংক্রান্ত অনেক অ্যাড দেখাচ্ছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার এই যে আমি যদি একটু দেখাই, এখান থেকে এরকম অনেক অ্যাড আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু যদি আরো নিচের দিকে যাই, লক্ষ্য করুন এখানে অনেকগুলো অ্যাড দেখতে পাবেন আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে করতে পারবেন। তো আমি যদি একটু গুগলেও যাই প্রিয় শিক্ষার্থী, গুগলে গিয়ে আপনি এখানে ক্লিক করুন ওয়াশিং মেশিন অ্যাডস লিখবেন, এন্টার দেন। তাহলে এখানে ইমেজে ক্লিক করুন, ইমেজে ক্লিক করলে এরকম দেখতে পাবেন। তো এখানে আমি যদি একটু দেখাই আপনাদের ভালোভাবে, যদি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এখানে অনেকগুলো অ্যাডের কোনো অভাব নেই। তাহলে এক্ষেত্রে আমি একটু যদি আপনাদের মনে করেন এই ছবিটা প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু একটা মডেল দাঁড়িয়ে আছে এবং ওয়াশিং মেশিন। আমি কি করব, এটাকে আমি এখান থেকে সেভ ইমেজে এসে গেলাম,
তারপরে এখান থেকে কি করলাম, আমরা আমাদের কম্পিউটার ডেস্কটপে আপাতত সেভ করলাম জেপিজি ফরম্যাটে, নতুবা আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এখন আমি এখান থেকে কি করব, এখান থেকে আমি পিক্সেল কাট বিজি ব্যাকগ্রাউন্ড লিখে এন্টার প্রেস করব। যথারীতি পিএনজি ব্যাকগ্রাউন্ড এখানে যাবেন। এখান থেকে যাওয়ার পরে আপনি কি করবেন, এই যে এটার ইন্টারফেস চলে আসলো। এবার আমি মিনিমাইজ করব, সবগুলো মিনিমাইজ করে যথারীতি শিক্ষার্থী মিনিমাইজ করলাম এখানে। এবার এই যে ছবিটা, এটাকে মাউস দিয়ে ড্রাগ করে আমি এই অংশে ছেড়ে দিব, রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এখানে আনার পর যখন আমি এটাকে ড্রাগ করে ছেড়ে দিলাম, তখন এখানে লক্ষ্য করুন কি দেখায়। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে সুন্দরভাবে এটি দেখাচ্ছে। এক্ষেত্রে আপনি কি করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড ক্লিক করার পর যদি এরকম আসে, ডাউনলোডে ক্লিক করুন। এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন পিক্সেল কাট, এখান থেকে প্রতিদিন আপনি 3টা করে ফ্রিতে এই ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন যে কোনো ইমেজে। তো প্রিয় শিক্ষার্থী, আবার আমি যদি কাট আউট প্রোতে চাই, আমি যদি আবার দেখাই কাট আউট প্রো, এটাও লিখে যদি এন্টার প্রেস করি, আমি যদি এখানে কাট আউট প্রো ইমেজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার, সেক্ষেত্রেও প্রিয় শিক্ষার্থী আপনারা কি করবেন, মিনিমাইজ করবেন। এই যে আমি এই ডিজাইনটিও যদি এখানে নিয়ে ছেড়ে দেই, এই যে আপলোড ইমেজ, তাহলেও কিন্তু কি করবেন, আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু অরিজিনাল দেখাচ্ছে, এখানে রেজাল্ট। তো ফ্রি ডাউনলোডে ক্লিক করলে সেটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন এইভাবে। তবে এখান থেকে আপনারা আপনাদের জিমেল আইডির মাধ্যমে সেটা লগ ইন করে নেবেন, তাহলে অর্থাৎ আগের যে ওয়েবসাইটটি, অর্থাৎ এখানে যে আমি পিক্সেল কাট যেটা, এটার চেয়েও এই কাট আউট প্রোটা আমার ভালো লাগে, কারণ এখানে আমি প্রতিদিন অনেক ডিজাইনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এবার ডাউনলোডকৃত ইমেজকে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা দেখাবো। এই জন্য আপনি কি করবেন, আমি তো ইমেজ ডাউনলোড করছিলাম কোন জায়গায়, ডাউনলোড ফোল্ডারে দিস পিসিতে যান। এখানে যাওয়ার পরে এখানে লক্ষ্য করুন ডাউনলোড এখানে দেখাচ্ছে, সেক্ষেত্রে এই যে ছবিগুলো। তো আমি এটাকে কি করব, এখানে মাউস ড্র্যাগ করে আমার যে ডিজাইনটা, আমি এই ডিজাইনের উপর ছেড়ে দিব না, আমি আলাদা এই খালি অংশে এটিকে ছেড়ে দিব। আপনি ইচ্ছে করলে এটা পুরোটাই আপনার ওই ডিজাইনে ব্যবহার করতে পারেন। তবে আমি শুধু আপনাদের নিয়মটা দেখাচ্ছি। আমি ক্রপ টুলে গেলাম, ক্রপ টুলে গিয়ে এখানে আমি অতিরিক্ত অংশ রাখবেন না, আমি এইভাবে সিলেক্ট করে এইভাবে অতটুকু সিলেক্ট করে রাখবেন, এইভাবে সিলেক্ট করবেন। এখন ঠিক চিহ্নে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এখন কিন্তু এই ডিজাইনটা আমার এই ডিজাইনে ব্যবহার করার উপযোগী হলো। আমি ইচ্ছে করলে এই ইমেজটাকে ডিলিট করে আমি ওই ইমেজটা সহজেই বসিয়ে দিতে পারি। যেমন আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে সিলেক্ট করলাম, আমি আপাতত ইমেজে গিয়ে আমি এই ইমেজটাকে হাইড করে দিলাম। ইমেজটাকে আমি হাইড করে দিব, মানে আপনাদের বোঝার সুবিধার্থে হাইড করে দিলাম। এবার এই যে ইমেজটা, এটা তো আমি ক্রপ করলাম, অতিরিক্ত অংশ ডিলিট করে। এবার রাইট বাটন ক্লিক করে যদি আমি এখান থেকে কি করব, ডুপ্লিকেট লেয়ার, আমি যদি ওয়াশিং মেশিনে একটা দেখিয়ে দিই, ওকে দিলাম, এবং যদি এখন যান আপনার ওই ডিজাইনে এটি চলে আসলো। এবং আপনি কি করবেন, এখানে বসিয়ে মানে ঠিকভাবে এনে কন্ট্রোল টি প্রেস করে শিফট অল্টার চেপে ধরে একটু বড় করে নেবেন, এবং বড় করে এই অংশে আপনি বসিয়ে দিতে পারেন প্রিয় শিক্ষার্থী, এইভাবে সুন্দর করে। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। আর এটা তো ওই ছবিরই একটা অংশ, তাই আমি আপাতত এটাও আমি একইভাবে অন্য একটা ছবি থেকে নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটা বসিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, আমি এখানে মুভ টুল, এখানে গ্রুপ থেকে লেয়ার সিলেক্ট করলাম। আমি যদি এটা হাইড করে রাখি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। লক্ষ্য করুন, আশা করি এভাবে আপনারা করবেন। তারপর এখানে যেগুলো অপ্রয়োজনীয় আছে সেগুলো আপনারা ইচ্ছে করলে হাইড করে রাখতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, আমার কম্পিউটারটা একটু স্লো, তাই এখানে আসলে সবকিছু ওইভাবে দেখাতে পারছি না। আমি এখানে যদি একটু দেখাই, অর্থাৎ এটারও কিন্তু একটা লেয়ার আছে, এটা আমি হাইট যদি করি, লক্ষ্য করুন এটি হাইট হয়ে গেল। এখন আপনি এখানে এই যে এটাকে অবশ্যই এই সাইডে যদি দিয়ে দেন, আমি যদি আপনাদের দেখাই গ্রুপ, এখান থেকে আমি এই ডিসকাউন্ট ট্যাব এটা যদি এখানে দিয়ে দিই, লক্ষ্য করুন কত সুন্দর লাগতেছে। সেক্ষেত্রে আপনি কি করবেন প্রিয় শিক্ষার্থী, এখানে গ্রুপে যাবেন, লেয়ারে যাবেন, এই অংশে ক্লিক করবেন, ক্লিক করে রাইট বাটন ক্লিক করে প্রিয় শিক্ষার্থী এখানে কন্ট্রোল টি প্রেস করবেন। আপনি লেয়ারে যান, অবশ্যই মুভ টুল, এখান থেকে অটো সিলেক্ট লেয়ার সিলেক্ট করবেন। লেয়ার সিলেক্ট করে আপনি এই এরো চিহ্নে, আমি যদি কন্ট্রোল প্লাস দিয়ে বড় করি তাহলে বুঝতে পারবেন, এরো চিহ্নটির উপর মধ্যে ক্লিক করবেন, ফলে লেয়ারটি দেখা যাবে। এবার কন্ট্রোল টি প্রেস করে আপনি কি করবেন, কন্ট্রোল টি প্রেস করলে এটি সিলেক্ট হবে। লক্ষ্য করুন
এবার এখানে এই অংশে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ অরিজেন্টাল দিলেই এটা বিপরীতমুখী হয়ে যাবে। লক্ষ্য করুন, এবার আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে সুন্দরভাবে সেট করে দিতে পারেন। এবং এখন আপনি গ্রুপ করেন, গ্রুপ করে আপনি এটাকে ড্র্যাগ করে আপনি আরও সুন্দরভাবে এটা যে কোনো জায়গায় সেট করে দিতে পারেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টা বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু আমরা যে কোনো একটি ওয়াশিং মেশিন অ্যাপ তৈরি করতে পারি। তো আমি এখানে কি করব, আমি এখানে কন্ট্রোল জেড প্রেস করব, আমি আগের যেভাবে ছিল সেইভাবে আমি নিয়ে যাব, কারণ ওই ডিজাইনটা আমার এখানে আমি সেট করে দিব। লক্ষ্য করুন, আশা করি বুঝতে পেরেছেন। আমি এখান থেকে মুভ টুল, এখান থেকে লেয়ার সিলেক্ট করে আমি এটা আপনাদের দেখিয়েছিলাম কিভাবে করবেন। তো এখান থেকে খুব সাবধানে করবেন, ফেসবুক আইকন একটু যাচাই করে নেবেন। যে কোনো কন্টেন্ট ডিলিট করার পূর্বে লেয়ার যাচাই করে নেবেন। এবার ডিলিট প্রেস করি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যে কাজটি করব, একটু ভুল ত্রুটি দেখব। মুভ টুলে যাব, লেয়ার সিলেক্ট করে এখান থেকে গ্রুপ সিলেক্ট করলাম। আমরা এইটাকে এটাকে একটু ভিতরে আনবো এইভাবে। আর এই যে এখানে গ্রুপ মুভ টুলে সিলেক্ট করে গ্রুপ, এবং এই যে আপনার ইমেজটা একটু বাম, এটার সাথে রিলেটেড, তো আমরা এইভাবে নিতে পারি। তো একটা কাজ করি প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে একটু লেয়ারে যাব। লেয়ারে গিয়ে আমরা কি করব, আমরা প্রথমে একটু গ্রুপে যাব। গ্রুপে গিয়ে এই যে 25% ডিসকাউন্ট, এটাকে আমরা এই সাইটে নিয়ে আসব এবং এই ছবিটাকে আমরা একটু বাম দিকে নিব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, একটু বাম দিকে নিয়ে আবারও আমরা একটু লেয়ারে যাব। লেয়ারে গিয়ে আমরা এই ছবিটা একটু নিচের দিকে নিয়ে আসব। নিয়ে এখন আমি এই যে এটাকে যথারীতি এখানে গ্রুপ সিলেক্ট করে এই জায়গায় নিয়ে আসব। এখানে নিয়ে আসি। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করুন, আমার এখানে এই লেয়ারটাকে সিলেক্ট করুন। এখানে এই লেয়ারটার উপর আমি যদি জুম বড় করি তাহলে বুঝতে পারবেন। এই যে আমি আরেকটু জুম বড় করি। প্রিয় শিক্ষার্থী, খুব সাবধানতার সাথে কাজটি করতে হবে। মুভ টুল, এখান থেকে লেয়ার সিলেক্ট করতে হবে। ফলে এই অংশ যদি ক্লিক করি, এই যে একটি আপনার ইয়ের মতো খুব সাবধানে করতে হবে। এটা চিকন, তো তার জন্য এটা আমি এখানে ড্র্যাগ করে দেখি। তো আমি এখানে ইমেজে চাই, একটু ইমেজে যদি চাই, ইমেজ ফোল্ডারে, আমি ব্যাকগ্রাউন্ড ফোল্ডারে যাব না, আমি ইমেজ ফোল্ডারে যাই। এখান থেকে অবশ্যই এখান থেকে লেয়ারটি দেখব। লক্ষ্য করুন, এটাও না, এটা তো ওয়াশিং মেশিনের। তারপরে এটা শেডু, এটাও না। তারপরে এখানে এটা এই যে ইমেজ, এটা। তারপরে এখান থেকে প্রিয় শিক্ষার্থী আপনারা এখানে একটু এই যে লেয়ারটি, আপনারা কন্ট্রোল টি প্রেস করবেন। এবার ডাউন এরো চাপবেন, কিবোর্ড থেকে ডাউন এরো চেপে আপনারা এটাকে মুভ করে, আমি একটু এখান থেকে এটাকে মুভ করে আমি নিচের দিকে এই অংশে সেট করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। তো এইভাবে, তো আপনি এরকমভাবে, তারপর এটাকে আমি মুভ টুলে যাব, এখান থেকে গ্রুপ সিলেক্ট করব। গ্রুপ সিলেক্ট করে এটাকে আমি এই অংশে নিয়ে যাব, এখানে সেট করে দিব, এই অংশে সেট করব প্রিয় শিক্ষার্থী। এবার যেটা আগে দেখিয়েছিলাম, মুভ টুলে গেলাম, এখান থেকে লেয়ার সিলেক্ট করে আমি এটার উপর ক্লিক করে যথারীতি আমি একটু যাচাই করে নিচ্ছি। এবার এখানে কন্ট্রোল টি প্রেস করে আগের মতোই রাইট বাটন ক্লিক করে ফ্লিপ অরিজেন্টাল। এবার এটাকে আমি একটু কন্ট্রোল জেড প্রেস করবেন, খুব সাবধানতার সাথে মুভ করবেন। এখানে এইভাবে ছেড়ে দিলাম, আমি শিফট এবং অল্টার কি চেপে ধরে একটু ছোট করে নিলাম। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন, আপনি কিবোর্ডের লেফট এবং রাইট এরো দ্বারা আপনি সুন্দরভাবে কাজটি সেট করে নিতে পারবেন। তো এগুলো কিভাবে করতে হয় সেটা আমি তো দেখালামই। পূর্বের ভিডিওগুলো দেখলে আসলে এই অংশটা কিভাবে করছি সেটা আপনারা বুঝতে পারবেন। তারপর একটু ধারণা দেই, আমি এখানে মুভ টুলে যাই, লেয়ারে গিয়ে আমি লেয়ার সিলেক্ট করলাম। এখানে এই যে আপ টু লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে গেট আপ টু। এখন আমি একটু এখানে শেডো কিভাবে দিলাম, এখানে রাইট বাটন ক্লিক করেন, প্রিয় শিক্ষার্থী এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে আপনি এখানে কি করবেন, ডাবল ক্লিক করে ড্রপ শ্যাডোতে ক্লিক করবেন। লক্ষ্য করুন, এই যে এখানে আমি যদি এডিট করে দেখুন এখন এইভাবে দেখা যাচ্ছে। আপনি এভাবে সিলেক্ট করে ডিস্টেন্স আছে, ডিস্টেন্সের মাধ্যমে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এবং আপনি যদি চান একটু অপাসিটি হালকা করে দিতে, সেটাও করতে পারবেন। পরিশেষে ওকে দিবেন। যাই হোক, আমি ক্যান্সেলে ক্লিক করলাম। তো প্রিয় শিক্ষার্থী, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে এটাও কিন্তু আমি ওই যে অন্য একটি ডিজাইন থেকে এটা নিয়ে আমি কি করলাম, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে বসালাম। অথবা এই ধরনের ক্ষেত্রে আপনারা পেন টুল ব্যবহার করেও কাজটি করে নিতে পারেন। সেক্ষেত্রে আমি আমার সামনে এরকম একটি ভিডিও দেব, যাতে করে এই ধরনের ছবি আপনারা অন্য একটি ডিজাইন থেকে কিভাবে পেন টুল দিয়ে কেটে নিয়ে আপনারা ডিজাইনে ব্যবহার করবেন, সেই সংক্রান্ত একটা ভিডিও অবশ্যই সামনে আসবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে একটু যাচাই বাছাই করে নিব। এখানে স্পেস বেশি, সেক্ষেত্রে আমি গ্রুপ ক্লিক করলাম, আমি এটার উপর আবার ক্লিক করে একটু এটাকে এই জায়গায় সেট করে দিব। সব জিনিসের একটা ব্যালেন্স থাকা উচিত। আমি যদি এটা এখানে ছেড়ে দিই তাহলে কি দেখতে ভালো দেখায় না, তাহলে আপনি এইভাবে সিলেক্ট করে দিবেন।
সুন্দরভাবে। এখন আপনি যদি চান যে এখানে ফার্স্ট লেখাটি এটা আপনি অন্য ফন্ট দিবেন, টাইপ টুলে যান, টাইপ টুলে গিয়ে এভাবে সিলেক্ট করুন, সিলেক্ট করে আপনি এই অংশে ক্লিক করে আপনারা লক্ষ্য করুন এখানে অনেক ধরনের ফন্ট আছে। আরে ফার্স্ট এটা দিতে পারেন, এখানে এটা দিতে পারেন, তারপরে এখানে আরও আছে এটা দিতে পারেন, এটা তো সিলেক্ট করা ছিল আগেরই। লক্ষ্য করুন এরকম অনেক ফন্ট আপনারা দেখতে পাবেন। তো মনে করি এটাই দিবেন, আমি এটাতে ক্লিক করলাম। এবার কি করবেন, ঠিক চিহ্ন দিবেন, এবার কন্ট্রোল টি প্রেস করে এটাকে ছোট করে শিফট এবং অল্টার কি চেপে ধরে এভাবে ছোট করবেন। ছোট করে মনে করি অতটুকু রাখবেন। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট এবং অল্টার কি ছেড়ে দিন, ঠিক চিহ্নে ক্লিক করুন, মুভ টুলে যান, এখান থেকে লেয়ার সিলেক্ট করে অবশ্যই এটাকে কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনের কিবোর্ডের ডাউনের চেপে আমি যদি একটু নিচের দিকে আসি, লক্ষ্য করুন এখানে কিন্তু আসলে আমার যে সমস্যাটা, আমার মাউসটা ভালো না, তাই একটু এটাকে মাউস দিয়ে মুভ করতে পারছি না। আপনারা কি করবেন, এখানে আমি আবারও দেখাচ্ছি, কন্ট্রোল টি প্রেস করে আপনি কিবোর্ডের ডাউনেরও চাপলে নিচের দিকে আসবে, আপেরও চাপলে উপর দিকে যাবে। এভাবে আপনারা সুন্দরভাবে এটাকে একটু সুন্দরভাবে সেট করে নেবেন, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। এবার ঠিক চিহ্ন দেন। তো প্রিয় শিক্ষার্থী, পরিশেষে ভালোভাবে এগুলো যাচাই বাছাই করে নেবেন। ও হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখানে একটি ভুল হয়েছে, এখানে একটি কিউআর কোড ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা আমি দেখি নাই ভুলবশত। এখানে এই যে অর্ডার নাও, আমরা এখানে একটি কাজ করি, আমরা এখানে গ্রুপে যাব, মুভ টুল, এখন এই কিউআর কোড এটা আপনি খুব সুন্দরভাবে আপনারা একটু এই অংশে সুন্দরভাবে বসিয়ে দিবেন। আমরা অর্ডার নাও সেটাও আমরা এই অংশে এইভাবে বসিয়ে দিব, তাহলে কিন্তু একটা দেখতে ভাল লাগবে, ঠিক আছে না। এখন কিউআর কোডটা যদি যাই, এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখানে এই যে কিউআর কোডের যে লেয়ার, আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে কালার ওভারলে থেকে যথারীতি আমরা কি করব, আমরা এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে ওকে দিব, ওকে দিব। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে বাটন, এই বাটনটা আপনি কিভাবে তৈরি করবেন সেটা পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি, এগুলা তেমন কোনো কঠিন না প্রিয় শিক্ষার্থী। এবার আমি কন্ট্রোল এইচ প্রেস করব, আমাদের ডিজাইনটি কিন্তু পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে। তো এখন আমি একটা জিনিস দেখাই, এখন আমি জুমটা একটু বড় করে নিচ্ছি। আপনি যদি চান এখানে কোনো ধরনের শেডো দিতে, তাহলে ইমেজটা সিলেক্ট করুন, মুভ টুলে যান, এখান থেকে লেয়ার সিলেক্ট করে ইমেজটা সিলেক্ট করবেন। লক্ষ্য করুন ইমেজটা সিলেক্ট হয়েছে। এবার এই ইমেজের নিচে একটা লেয়ার আনবো, কন্ট্রোল কি চেপে ধরে আমি প্লাসে ক্লিক করলাম, লেয়ার চলে আসলো। এবার যথারীতি আমরা এখান থেকে একটি সার্কেল শেপ তৈরি করে আমরা এইভাবে সিলেক্ট করে নিব, নিয়ে আমরা এটার কালারটা দিব ফিল কালার থেকে যথারীতি ব্ল্যাক। তারপরে কি করব, ফিল্টার মেনু থেকে আমরা ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার আপনি এখান থেকে রেডিয়াস এখানে একটু কি করে দিবেন, একটু বাড়িয়ে দিবেন, একটু এইভাবে বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু একটা শ্যাডোর ইফেক্ট পড়ছে। এবার ওকে দিবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা কাজটি করবেন। আমি আবারও মুভ টুলে গেলাম, এখান থেকে লেয়ার সিলেক্ট করলাম এবং এই যে ওয়াশিং মেশিনের ছবিটার উপর ক্লিক করে কিবোর্ডের রাইটের দ্বারা আমরা কিবোর্ডের রাইটের দ্বারা একটু ডাইন দিকে নিয়ে গেলাম, তাহলে দেখতে ভালো লাগবে। এবার এটাও আপনি সিলেক্ট করতে পারেন, এভাবে আপনি এই যে এটার যে এভাবে আপনি একটু মুভ করে ডান দিকে সেট করবেন। লক্ষ্য করুন কত সুন্দর লাগছে। অনুরূপভাবে জুমটা বড় করে এই যে এখানে একটি আমি দেখিয়েছিলাম একটু আগে, এটা লেয়ারটা আসলে এটা খুব চিকন, তো তাই একটু এরকমটি দেখাচ্ছে। জুমটা বড় করে নেই, তাহলে সুবিধা হবে। আমরা এখান থেকে জুম বড় করে স্লাইডার থেকে নিচে টেনে আমরা এই অংশে একটা ক্লিক করব। আমি এখান থেকে লেয়ার আছে, খুব সাবধানে করবেন এটা। এখানে যদি ক্লিক করি, লক্ষ্য করুন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল, এটার লেয়ার। এটা এখন সিলেক্ট করে কিবোর্ডের রাইটেরও দ্বারা আপনি এটাকে সুন্দরভাবে এইভাবে এটার সাথে সেট করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা বুঝতে পারছেন মূল যে বিষয়টা। তো এইভাবে আমরা যে কোনো একটা ডিজাইন অত্যন্ত সুন্দরভাবে করতে পারি। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।